নমস্কার বন্ধুরা, আজ চিকেনে নিয়ে এসেছি দারুণ মজাদার মুচমুচে এই চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো দোকানে সকলেই আমরা কম বেশি কিনে খাই, কিন্তু এই চিকেন পকোড়াই যদি এই শীতের সময় বাড়িতে ঘরেই সন্ধ্যাবেলায় তৈরি করা যায় তাহলে আর কেন দরকার দোকানে যাওয়ার। তো চলো শুরু করা যাক। এত সহজে এত টেস্টি চিকেন পকোড়া দেখাবো, কতটা সামান্য তেলে বানিয়ে ফেলবো এই মুচমুচে চিকেন পকোড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নায় স্বাগত। চলো শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিয়েছি আমি চিকেনে নুন আর হলুদ, একদম সলিড পিসগুলো নিয়েছি, কোনো রকম হাড় ছিল না। নুন হলুদ দিয়ে ওতে দিয়ে দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ, আমি এখানে দিয়েছি কুচনো টমেটো, এর জন্য কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে গেছিলো। তারপর ধনে পাতা তো এখন মাস্ট চাই। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর হচ্ছে লঙ্কা বাটা। সব কিছু আমি বাটা মশলাই ব্যবহার করছি, কারণ আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না, সবসময় বেটে নিয়েই ব্যবহার করি, এতে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। এত সহজেই যদি ঘরে এত কম খরচে এভাবে চিকেন পকোড়া বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানে কেন যাই বলুন তো। তারপর দেখতেই পেয়েছেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলো। তারপর কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দেবেন 10 মিনিটের মতো। ওদিকে কড়া বসিয়ে দিয়ে দেবো। তারপর তেলটা একটু গরম করে নেব, খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম করেই দেওয়া শুরু করে দেবেন। আর উনুনের আঁচটা হালকা রাখবেন, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য রেখেছি উনুনের আঁচটা। তারপর একে একে সবগুলো চিকেন পকোড়া কিন্তু একবারে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পারছো তেলটা আমি কিন্তু খুব বেশি নিইনি। চিকেন পকোড়া ভাজলে যে এত পরিমাণে তেল নিতে হবে, না হলে যে চিকেন পকোড়া মুচমুচে হবে না, এটা কিন্তু কোনো কথা নয়। আজকের চিকেন পকোড়াগুলো এত দারুণ ক্রিস্পি হয়েছিল, সে আর কি বলবো। ছেলে তো আমার খেয়ে ভীষণই আনন্দ। তো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি, তাই সকলকে অনুরোধ করছি সকলে অবশ্যই যাবেন, আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। তারপর একদিকে একটু হয়ে গেলে এদিকটা একটু তেলে নামিয়ে নিচ্ছি। এভাবেই কম তেলে মুচমুচে চিকেন পকোড়া আজকে আমি ভেজে নিচ্ছি। তারপর দেখুন এক পিসটা কিন্তু একদম লালচে হয়ে গেছে, তাই উল্টে আরেক পিসটাও মুচমুচে লালচে করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, কেননা চিকেনটা সেদ্ধও হতে হবে, আবার ভেজে মুচমুচেও হতে হবে। তাই কালারটা চলে আসলেও আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নেব। একদম গাঢ় লালচে কালার যখন চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের চিকেন পকোড়াটা প্রায় রেডি। তারপর আর কি গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করুন। তো কেমন হয়েছে আমার এই চিকেন পকোড়া অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।